ঠিক আছে না আগে স্যার ঠিক আছে ওকে দাও অনুশীলনী উচ্চতর গণিত কিন্তু হায়ার ম্যাথ ঠিক আছে অনুশীলনী হয়েছে কি চ্যাপ্টার 10.1 দিয়ে আগে শুরু করি তো চ্যাপ্টার 10 হয়েছে কি দ্বিপদী বিস্তৃতি না দেখা গেলে বইলো তো দ্বিপদী বিস্তৃতি মানে কি ধরো a প্লাস বি হোল স্কয়ার এর সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে তারপর a প্লাস b হোল টু দি পাওয়ার কিউব এর সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b টু দি পাওয়ার কিউব তারপর কি আছে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর সূত্রটা কি a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6 a স্কয়ার b স্কয়ার এই বলো না কেন প্লাস b টু দি পাওয়ার 4 হইছে তাহলে 5 এরটা কি হবে বলো a প্লাস b হোল টু দি পাওয়ার 5 তাহলে কত a 5 প্লাস 5 a 4b প্লাস a কিউব b স্কয়ার প্লাস 10 a স্কয়ার b টু দি পাওয়ার কিউব প্লাস 5 a b পাওয়ার আচ্ছা a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5 এই ঠিক আছে এই পর্যন্ত দাও আগে জি স্যার এলা কিন্তু পড়ায় আসছি তো আমি আরেকবার বলে দেই টোটাল ধারণা ক্লিয়ার করে দেখো a প্লাস b হোল স্কয়ার না তো ঘাত কত আছে বলো আগে ঘাত আছে কত ঘাত আছে সর্বোচ্চ ঘাত 2 তাহলে সবগুলাতে ঘাত কত করে থাকবো জানো 2 করেই থাকবো এখানে আছে 2 এখানেও তাহলে 2 এইখানে a এর 1 আর b এর 1 মিল হইছে 2 মানে a এর উপরে আছে 1 b এর উপরে আছে 1 মিল কত হইছে মিল হইছে 2 ঠিক আছে এটা তাহলে এখানেও ঘাত 2 তারপরে এখানেও ঘাত 2 তাহলে a প্লাস b হোল স্কয়ার এখানে সর্বোচ্চ ঘাত 2 তার মানে প্রত্যেকটা পদের মধ্যে ঘাত 2 করে থাকবে খেয়াল রাখো এটা আর এইখানে যেহেতু সর্বোচ্চ ঘাত 2 তাহলে কয়টা পদ পাইছি আমি বলো তো 3টা পদ পাইছি তার মানে ঘাত যতগুলো থাকে পদ সংখ্যা একটা বেশি পাওয়া যায় ঠিক আছে একটু আচ্ছা এই পরেরটা a প্লাস b হোল টু দি পাওয়ার কিউব এখানে কি পাইছি বলো তো এইখানে কিন্তু ঘাত কিন্তু 3 তার মানে প্রত্যেক পদে দেখো 3 আছে কিনা এটার ঘাত সর্বোচ্চ ঘাত কত 3 এর সর্বমোট ঘাত কত 3 এর 2 আর b এর 1 মিলা 3 আর এখানে a এর 1 b এর 2 মিলা কত 3 এখানে b এর কত 3 ঠিক আছে সবগুলা ঘাত 3 আছে আর এর উপরে ঘাত 3 আছে a প্লাস b হোল টু দি পাওয়ার কিউব আছে মানে হোল টু দি পাওয়ার কিউব আছে পদ হইছে কয়টা বলো তো একটা বেশি হয় জানি তাহলে পদ হইছে কয়টা 4টে হইছে এখানে তার মানে এখানে পদ হইছে কয়টা 3টা এখানে পদ হইছে কয়টা 4টা পদ হইছে 4টে আর এখানে তাহলে পদ হবে কয়টা ঘাত যেহেতু 4 5 এখানে তাহলে লাস্টের ডাতে পদ হবে কয়টা বলো 6টা ঠিক আছে তার মানে এই যে এখানে 5 আছে পদ কিন্তু একটা বেশি হবে এখানে 4 আছে এখানে পদ কিন্তু একটা বেশি হবে আর ঘাত যত থাকে হোল টু দি পাওয়ারের উপরে যেটা ঘাত সর্বোচ্চ ঘাত যেটা থাকে ওই ঘাতটাই কিন্তু প্রত্যেক পদে পাওয়া যায় দেখো প্রত্যেকটা পদে ওই ঘাতটা পাওয়া যায় তাহলে এই পদটা ক্লিয়ার হইছে কিনা দেই আগে জি স্যার ক্লিয়ার হইছে পর্যন্ত তো তাহলে এটুকু মুছাই ফেলি তাহলে মুছাইলেন আচ্ছা মুছাই না আমি সরাসরি নিচের দিকে চলে যাই এরপরে কি আছে বল তো এইগুলা যে কেমনে আছে এটা কি জানো দেই আগে জি স্যার করেছিলেন এইগুলা হইলো প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে আসবে আর দ্বিপদী বিস্তৃতি তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে আসছে আরেকটা কি আসছে আরেকটা আছে দ্বিপদী উপপাদ্য থেকে দ্বিপদী বিস্তৃতি থেকে আসছে দ্বিপদী বিস্তৃতি উপপাদ্য দ্বিপদী উপপাদ্য হতে দুইটা সূত্র পাইছি তো আরো কয়েকটা নিয়ম আছে তবে এই দুইটা তোমাদের বইয়ে দেওয়া আছে তো এই দুইটা সম্পর্কে আমরা পড়ব
তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র, তার মানে এক নাম্বারটা শুরু করি, প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে শুরু করি। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র কি আছে? তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে আসলাম, দেখি। প্যাসকেলের ত্রিভুজ সূত্র হলো 1। তিনটা করে এগুলা ওয়ান মেন কাজ কি জানো? আচ্ছা, দ্বিপদী বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজ সূত্র, তারপরে দ্বিপদী উপপাদ্য, এগুলার মেন কাজ কি? মেন কাজ কি দেখি, এটা অনেকেই বলে না, অনেক জায়গায় বলে না। এগুলার মেন কাজটা কি বলতো? এগুলার মেন কাজ, আচ্ছা আমি বলে দিই তাহলে। এগুলার মেন কাজ হয়েছে কি জানো? এই যে এখানে কোনটার ঘাত কত হবো এটা কিন্তু আমি বের করতে পারবো সহজে, কিন্তু সামনে কত হবে এক সময় সামনে সহগগুলা কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আর দ্বিপদী উপপাদ্য এদের মেন কাজ হলো সহগগুলা বের করা। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আর দ্বিপদী উপপাদ্য এদের মেন কাজ কি? সহগ নির্ণয় করা, সহগ নির্ণয় করা। এটা খেয়াল রাখো, সহগ নির্ণয় করা। তাহলে এদের প্যাসকেলের ত্রিভুজ সূত্র যেটাই বলো, দ্বিপদী উপপাদ্য যেটাই বলো না কেন, ওদের মেন কাজটা কি? সহগটা কত আছে, মানে সামনে কত আছে, সামনে যেটা থাকে ওটা দিচ্ছে সহগ বলে, সহগ কত আছে সেটা নির্ণয় করা। তো তাহলে নির্ণয় করবো আমরা, দেখি তাহলে দ্বিপদী উপপাদ্য কেমনে কাজ করে। দেখি প্যাসকেলের ত্রিভুজ সূত্র 1 প্রথমে শুরু হয়, এখানে তারপরে 2 মিলে 1 তারপরে সাইডে দুটো 1 যোগ যাব, করে 1 1 এই দুটো যোগ করে যেটা আসবো, করে 2 অর্থাৎ এই যে এই দুইটা যোগ করে যেটা আসবো এটা মাঝখানে লেখা। 1 1 যোগ করলে কত হয় বলো? 2 1 1 যোগ করলে কি 2 হয়, 2 মাঝখানে হবে। তারপরে এই সাইডে তো 1 হবেই, তারপরে এখানেও 1, 1 এই সাইডে 1 দিয়ে নিবা, তারপরে এই দুইটা যোগ করবা, এই দুইটার যোগফল কত? 3। তারপরে 3 এই দুইটা যোগ করে এই 3 মাঝখানে লেখা 3, 1 3 3 স্যার 1 হয়েছে। তারপরে আর কি স্যার আছে? এই সাইডটা আবার 1, এইভাবে কিন্তু আগেতে থাকবো। 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। আর এই এমনি পাশে, আবার স্যার ঠিক আছে এটা। জি স্যার তারপরে কত হবে এখানে? সেম ভাবে 1, 4 আর 1 কত হবো? 5, 4 আর 6 কত হবো? 10, 6 আর 4 কত হবো? 10 10, 4 আর 1 কত হবো? 5, এখানে হবো 1। আচ্ছা দেখি এইবার যে এটা যে করলাম, এটা কেমনে কি করলাম। তাহলে এটা আমি যে করছি এটা তো সবাই ত্রিভুজ আঁকাইতে পারবা। আঁকাইনার পর কাজটা হলো কি জানো? এটা কতর বিস্তৃতি হয়েছে, এই সহগগুলা কোনটার মধ্যে বসানো। এই যে এখানে 2 নম্বরে দেখবা কত আছে, ওইটার উপরে 5 5 5, 2 নাম্বার আছে 5 না, তাহলে 5 এর বিস্তৃতি হইছে। তাহলে এখানে কি করতে পারি আমি বলতো? a + b হোল টু প্লাস বি 5, হোল টু দ্য 5 5 এর বিস্তৃতি। আর তার উপরে হইছে 4 এর বিস্তৃতি, এই যে উপরে হইছে 4 এর বিস্তৃতি 4 এর বিস্তৃতি, 4 এটা হইছে 4 এর বিস্তৃতি, উপরে হইছে 4 এর বিস্তৃতি। তাহলে a + b হোল টু দি পাওয়ার 5, প্রথমে এর সহগ কত হবো? এখানে কিন্তু 1 হবো প্রথমে সহগ, 1 হবে তাহলে জি স্যার এ সরাসরি আসবে, এর উপরে 5 এর উপরে 5 সর্বোচ্চ ঘাত এর উপরে লাগবা, 5 এই যেটা আছে এটা সর্বোচ্চ ঘাত লাগবা, তারপর প্লাস, তারপরে সহগ কত? 5 লেখো, পরে সহগ 5 আছে 5, এর ঘাত কি হবো? 1 কমবো, বি এর ঘাত 1 এর ঘাত বাড়বো, 1 বাড়বো প্লাস, তারপরে কি হবো? 5 এর পরে কে আছে? 10, 10 তারপরে সহগ গুলা লেখো, 10 তার মানে আছে এগুলো সহগ বের করে ফেলছি। জি স্যার এর ঘাত 1 কমবো, বি এর ঘাত 1 বাড়বো, প্লাস, তারপর কত আছে? তারপর আবার 10 আছে, 10 এর ঘাত আরো 1 কমবো, বি এর ঘাত আরো 1 বাড়বো, প্লাস, তারপর আছে কত? 5, সেম ভাবে এর ঘাত আরো 1 কমবো, বি এর ঘাত আরো 1 বাড়বো, তাহলে এর ঘাত 1 হইছে, প্লাস, তারপর কত হবো? 1, তো 1 দেওয়ার দরকার নাই সহগে, সরাসরি বি এর উপরে 5, এ ভ্যানিশ হয়ে যাবে। তো এটা কতক্ষণ চলবে এরকম? এ যে পর্যন্ত না ভ্যানিশ হইতে পারে। তাহলে এবার কত? 4 তো বের করতে পারবা? হ্যাঁ করো, দেখি 4 বের করো। তাহলে 4 কি হবো? দেখি 4 তো এখানে আছে না, তাহলে 4 সরাসরি লিখে ফেলি, a + b হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল a টু দি পাওয়ার 4, প্লাস, তারপরে সহগ কত? এই যে 2 নম্বরের সহগ 4 হবো, 4, a একটা কমাবা, b একটা বাড়াবা, প্লাস, তারপর কত আছে? তারপরে আইছে 6, তাহলে 6 হবো, a আরো একটা কমাবা, b আরো একটা বাড়াবা, প্লাস, তারপর কত আছে? তারপর আছে 4, a আরো একটা কমাবা, b আরো একটা বাড়াবা, প্লাস, তারপরে আছে কত? সহগ আছে 1 না, 1 এখানে দেওয়ার দরকার নাই, a থাকবো না, b এর উপরে সরাসরি করব। দেখো বিস্তৃতি ক্লিয়ার হয়েছে এখানে, সবাই একটু বলো। জি স্যার জি স্যার ক্লিয়ার হয়েছে এটা তো ক্লিয়ার হওয়ার কথা। তো এইভাবেই কিন্তু আমরা এগিয়ে থাকবো। আচ্ছা দেখি এইবার হইলো আমাদের মেন কাজ। মেন কাজটা কি জানো? যে প্যাসকেলের সূত্র ইউজ করে দেখি একটা অঙ্ক করি আমরা, একটা অঙ্ক দিয়ে আমি নিজেই দিই, তারপরে সেটা করবো।
তো দিব কত 1 প্লাস তোমাদের বইয়ে আছে এটা 1 প্লাস 2b এর উপরে হলো 5 এতকে বিস্তৃতি করো দেখি পারি কিনা আমি এতকে বিস্তৃতি করো তো সলভ করলাম সমাধান লেখবা সরাসরি প্যাসকেলের ত্রিভুজ সূত্র হতে পাই প্যাসকেলের ত্রিভুজ সূত্র হতে পাই ত্রিভুজ সূত্র হতে পাই প্যাসকেলের ত্রিভুজ সূত্র তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র কি আছে কত পর্যন্ত যাইতে হবে 5 কিন্তু দেওয়া আছে তাহলে 5 পর্যন্ত আমার আগেই দেবো তাহলে কি করব 1 এখানে 1 1 এখানে 1 2 1 1 3 3 1 মাঝখান দিয়ে যাবা এটা এক সাইডে আগে ফেলবা 4 6 4 1 1 5 10 10 5 1 ঠিক আছে এই পর্যন্ত এইবার তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র তো পাই গেছি মেন রাশি দেওয়া আছে এই যে এটা মেন রাশি কিন্তু দেওয়া আছে এটা তাহলে আমি বের করতে পারবো সহজেই তাহলে নিচে লিখে দিই 1 প্লাস 2b হোল টু দি পাওয়ার 5 না তাহলে 1 প্লাস 2b হোল টু দি পাওয়ার 5 সব কত বইটা আমি বের করছি লাস্টের লাইনে তোমরা চাইলে এটা এই যে ই করে রাখতে পারো খাতার মধ্যে বলতে পারো যে এই যে এই লাইন থেকে নিতেছ না তাহলে এটা বইলে নিতে পারো এটা এইভাবে মার্ক করে রাখতে পারো যে কি কি হবে তাহলে কত আসতে আছে এখানে 1 এর উপরে ঘাত কত হবে সর্বোচ্চ ঘাত প্রথমে যেটা থাকে তার উপরে সর্বোচ্চ ঘাত দেবে 1 এর উপরে কত 5 প্লাস তাহলে সবটা লিখতে হবে তারপরে আছে কত 1 আছে 1 এর উপরে এক ঘাত কমবো ইনটু তারপরে আছে 2b এর উপরে এক ঘাত বাড়বো প্লাস তারপরে আছে কত 10 সেম ভাবে 1 এর ঘাত এক কমাও কারণ এর জায়গায় 1 আছে 1 এর উপরে 3 স্যার 2b এর উপরে কত 2 প্লাস 10 এর আবার 10 আছে 10 ইন 1 এর উপরে আছে কত হবে তাহলে 4 এর উপরে হবে 2 তাহলে 2b এর উপরে হবে কত কিউব হবে প্লাস এরপর কত আছে 5 আছে সহগ এই যে সামনে আবার 5 পড়ছে 5 নিয়ে আসলাম তারপর কত আছে 1 এর উপরে ঘাত হবে 1 ইনটু 2b এর উপরে ঘাত আছে কত 4 প্লাস এরপর কত সহগ আছে 1 দেওয়ার দরকার নাই আর 1 এর উপরে ঘাত কিছু হবে না লাস্টে সরাসরি শেষের পর যখন চলে যাব 2 এর উপরে সরাসরি 5 হয়েছে এই পর্যন্ত আশা করি হয়েছে এইবার হলো মেন কাজ এটারে এখন ভাঙ্গায় যা আসবো এটাই হবো অ্যান্সার আমার তাহলে কত হয় 1 এর উপরে ঘাত যতই থাকুক না কেন ওটা 1 হবো প্লাস 1 এর উপরে ঘাত যতই থাকুক না কেন 1 হবো আর 2 এর উপরে 1 মানে 2 থাকে আর 2 আর 5 এর সাথে গুণ করলে কত হয় 5 দুগুণে কত 10 প্লাস এখানে 10 থাকে ইনটু 1 এর উপরে ঘাত যাই থাকুক না কেন এটা 1 হয় 2 এর উপরে স্কয়ার মানে 2 দুগুণে কত 4 আবার b এর উপরে স্কয়ার আছে হ্যাঁ দিলাম প্লাস 10 এর জায়গায় আছে ইনটু 1 এর উপরে ঘাত যতই থাকুক না কেন ওটা 1 2 এর উপরে কিউব মানে হলো কত 8 সাথে b এর উপরে কিউব আছে দুইটার উপরে কিন্তু কিউব আছে এখানে তারপরে জি স্যার প্লাস 5 এর জায়গায় থাকবে তারপরে 1 এর উপরে ঘাত যাই থাকুক না কেন ওটা 1 2 এর উপরে 4 মানে কত 16 স্যার তার সাথে ইনটু b এর উপরে 4 আছে প্লাস 2 এর উপরে 5 মানে কত 32 b টু দি পাওয়ার 5 2 এর উপরে 5 আছে b এর উপরেও কিন্তু 5 আছে এখন লাইনটা কি আসলো লাইনটা লিখে ফেলো লাইনটা তাহলে লিখে ফেলো এখানে কি হলো এরকম হলো কেন কি হলো স্যার আচ্ছা লাইনটা লিখে ফেলাম তাহলে কত আসে শেষ পর্যন্ত 1 প্লাস 10b প্লাস 4 10 কত 40 b স্কয়ার প্লাস তারপর কত হয় 8 10 80 b টু দি পাওয়ার কিউব প্লাস 5 16 কত হয় গুণ করো রাশি 32 64 আর 16 স্যার 80 স্যার 80 তাহলে b টু দি পাওয়ার 4 ঠিক আছে প্লাস 32 b টু দি পাওয়ার 5 আচ্ছা 32 হবে এখানে 32 b টু দি পাওয়ার 5 হ্যাঁ এটাই তো आंसर এই ক্লিয়ার হইছে এটা দেখি আগে স্যার এটা তাহলে টোটালটা আচ্ছা আজকে কোনো স্ক্রিনশট নিব না আমি
যা লেখছি পুরাটাই পিডিএফ হবে, পরে আমি দিয়ে দিলাম। তাহলে তো স্যার ভালাই হইব। আরো ভালো স্যার তাহলে। বইয়ের মতন পুরাটাই প্রথম থেকে যা যা লাগতেছে সব পিডিএফ আকারে হবে। এটা সেজন্য এই তাহলে তো স্যার পছন্দ হয়েছে। তাহলে ঠিক আছে, বুঝতে এটা একবার সুবিধা হবে আরো। জি স্যার। আচ্ছা দেখো। মনে করে স্যার আমার সেভ করেন তাহলে। হ্যাঁ মনে করে স্যার তাহলে আমার পিডিএফ সেভ রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ অটোমেটিক সেভ হয়ে থাকে এটা। ও দিয়ে আরো রাখো। ভালো। আচ্ছা দেখো, এরপরে হইলো মেন টপিকে চলে যায়। এটা গেল কি প্যাসকেলের সূত্র। এবার 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশনটা কি? দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। সাহায্যে। তো দ্বিপদী উপপাদ্যটা কি দেখি, আবার ওইটা লিখি। a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 সমান সমান, তাহলে a টু দি পাওয়ার 5, এটা তো কোনো সন্দেহ নাই, প্লাস তারপরে 5c1। দেখো সি দিয়ে অঙ্ক করাইছিলাম। আচ্ছা তারপর আবার জি করবো। স্যার। তাহলে এর ঘাত 1 কমবো, স্যার বি এর ঘাত করেছেন 1 বাড়বো, প্লাস একবার গো। 5c2। আচ্ছা এখানে 1 দিয়ে পরের লাইন থেকে 1 দিয়ে শুরু হয়েছে, কারণ আমরা জানি ঘাত 5 থাকলে এর পদ সংখ্যা কত হয়? পদ সংখ্যা কিন্তু 6 হয়, একটা বেশি হয়। তাহলে এইখানে কিন্তু আরো লাইন আছে। এইখানে কিন্তু 5c0 ছিল, মানে শূন্য থেকে আমার গণনা শুরু করতে হবে। 0 1 2 3 4 5, শূন্য থেকে 5 পর্যন্ত গেলে দেওয়া 6টা পদ আসে। ঠিক আছে, ঘাত 5 1 থেকে যদি 5 পর্যন্ত যাও তাহলে 5টা পদ পাবা, শূন্য থেকে গেলে কিন্তু 6টা পাবা। তো তার মানে এখানে কিন্তু কি আছে বলতো, শূন্য থেকে গণনা শুরু হবে। সেজন্য প্রথম লাইনে আমি আর কিছু করি নাই, শূন্য লিখি নাই, কারণ 5c0 যেটা পাবা, 5c0 যেটা পাবা ওটার মান কিন্তু সব সময় 1 হবে, খেয়াল রাখো। সেজন্য শূন্যটা আমি লিখি নাই। 5c0 মান হচ্ছে 1, 1 এর সাথে যাই গুণ করা না কেন এটাই থাকে। আচ্ছা এরপরের লাইনটা লিখি, 5c2, তাহলে এর ঘাত কি হবো? 1 কমবো, বি এর ঘাত 1 বাড়বো, প্লাস এরপরে কত হবো? 5c3, এর ঘাত আরো 1 কমবো, বি এর ঘাত আরো 1 বাড়বো, তারপরে প্লাস 5c4, এর ঘাত আরো 1 কমবো, বি এর ঘাত আরো 1 বাড়বো। তারপরে লাস্টের লাইন যখন এই থাকবো না, সরাসরি বি এর উপরে 5 দিয়ে দেবা, ওইটা আর লিখবা না। এরপরে 5c5 কিন্তু আসতো, তার মানে এটাও এখানে লিখে রাখি 5c5, এটার মানও কিন্তু 1, খেয়াল রাখো। 5c0 এর মান যা, 5c5 এর মানও তাই, খেয়াল রাখবে এটা। আচ্ছা এইবার দেখি এগুলো ভাঙাই, দেখি সি কেমনে ভাঙাবো। তো সি ভাঙানোর নিয়মটা একটু বলে দিই তাহলে। ভাগ করো লাগবো না স্যার? আচ্ছা দেখ, প্রথমে এর উপরে 5, এটা তো ঠিক আছে, প্লাস 5c1 মানে হলো 5 থাকবে এখানে, a4 বি, বি এর উপরে ঘাত 1 প্লাস 5c2 না। আচ্ছা এটা একটু অন্য জায়গায় ভাঙাই নিয়ে আসি। তো কোথায় ভাঙাবো? স্যার, এই লাইনে করে লাইন স্যার নাকি? আচ্ছা দেখো একটু সাইডে আমি একটু দেখাই দিতেছি 5c2 কবে আসে। আচ্ছা এই লাইনে আগে করি, দেখি আগে 5c2 এর মান না 5 ইন্টু 4 ভাগ 2 ইন্টু 1, 5c2। তারপর আছে কত, a কিউব বি স্কয়ার। তাহলে 5c2 মানে হলো 5 গুণাকারে নিচের দিকে নামতে থাকবো, 5 গুণাকারে নিচের দিকে নামতে থাকবো। এই দুই মূলত বোঝাবো যে কত ধাপ নিচের দিকে নামবো। তাহলে 5 তার নিচের সংখ্যা কত, 4, 2 ধাপ নামছে। এখন নিচে 2 মূলত বোঝাইতেছে 2 ধাপ, 5 ইন্টু 4 ভাগ 2 ইন্টু 1, মানে এইখানে নিচে যে সংখ্যা আছে ওইটা ভাগ করবো কত দিয়ে, যে সংখ্যাটা থাকবো 2 আছে এখানে, এই সংখ্যা দ্বারা সবগুলা 1 পর্যন্ত গুণ। ঠিক আছে। আচ্ছা এরপরটা আমি যখন লিখবো তখন পুরোপুরি ক্লিয়ার হবে তোমরা এটা। আচ্ছা তাহলে এরপরটা লিখি, তাহলে পুরোপুরি ক্লিয়ার হবে। 5c3 আইছে না, তাহলে কয় ধাপ? 5 নিচে নামবো 3 ধাপ, 5 তিনটা। 4 ইন্টু 3 ভাগ, এখানে আছে 3, 3 থেকে একবার 1 পর্যন্ত গুণ, 3 গুণ 2 গুণ 1। তারপর এর উপরে ঘাত 2 আছে, বি এর উপরে ঘাত 3 আছে। আচ্ছা আমি এখানে আবার টোটালটা বুঝাই দিই। এই জিনিসটা হলো এই যে 5c3 মার্কার অবস্থায় আছে, এই জিনিসটা আমি এখানে লিখছি। এখানে লেখার মানে হলো 5 কয় ধাপ নিচে নামবো? 3 ধাপ নিচে নামবো। 5 3 ধাপ নিচে নামাইছি, 1 ধাপ, তারপরে 2 ধাপ, তারপরে এসে 3 ধাপ নিচে নামাইলাম। আর নিচের 3 মূলত বোঝাবো যে 3 থেকে একবারে 1 পর্যন্ত গুণ, 3 গুণ 2 গুণ 1। ঠিক আছে, এই লাইনের মানে হলো এটা। তারপর তীর চিহ্ন দিয়ে বোঝাই দিছি। তারপরে এখানে a স্কয়ার আছে, b কিউব আছে, ওইটাই লিখলাম। এরপরের লাইনটা লিখি দেখি, এরপরের লাইনটা কি হবো?
এরপরের লাইনটা হলো 5c4 না, এটাও সেম ভাবে লেখা, তাহলে প্লাস 5c4, আচ্ছা 5c4 তো হলো না, এটার ভাঙাই 5 কয় ধাপ নিচে নামবো, 5 ইনটু 4 3 ইনটু 2, 5 কিন্তু 4 ধাপ নিচে নামাইছি, দেখো 4টা ধাপই কিন্তু আছে এখানে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ। তো তারপরে নিচে 4 থেকে একবারে 1 পর্যন্ত গুণ, 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তারপরে এ আছে আর বি এর উপরে 4 আছে, প্লাস বি টু দি পাওয়ার 5। এখন কাটাকাটি কইরা যেটা আসবো এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার। দেখি কাটাকাটি কইরা লাইনটা লিখি, এরপরের লাইনটা শেষ পর্যন্ত থাকে কি দেখি আগে। জি স্যার। আচ্ছা দেখো এইখানে 2 4 এর সাথে কাটাকাটি দাও, 2 দুগুণে 4, লাইনগুলো লিখি এখন, a টু দি পাওয়ার 5 প্লাস 5 5a4b b প্লাস 2 টা কাটা গেছে 5 10a 10, cube square, 10 a স্যার কিউব 10a স্কয়ার cube square, প্লাস এখানে দেখো 3 3 কাটা দাও, 2 দুগুণে 4 হয়, তাহলে 5 2 10a square b 10, cube a স্কয়ার b টু দি পাওয়ার কিউব প্লাস plus এখানে দেখো 4 4 কাটা দাও, 3 5a4 কাটা দাও, 2 2 কাটা দাও, সব কাটা দাও, থাকে পড়ে থাকে 5 a 5a টু to দি the পাওয়ার 4 power প্লাস b টু দি 5a, পাওয়ার 5। হ্যাঁ এটাই आंसर, দেখো yes ওই sir, আগের লাইনের মতন হয়ে গেছে, প্যাসকেলের সূত্র যেভাবে করছো এটাও কিন্তু সেম ভাবে একই आंसर এসে পড়ছে, জি স্যার। কোনো পার্থক্য নাই এখানে, ঠিক আছে। তো দ্বিপদী yes উপপাদ্য sir, কিন্তু বোঝা গেছে, দেখো একটু ক্লিয়ার হয়েছে কিনা এখন, এইটুকু সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয় নাই কার? জি স্যার ক্লিয়ার হয়েছে, বুঝছি স্যার। তাহলে আমি আবার করে কিন্তু নতুন করে বুঝাইতাছি। তো এইবার মেন জিনিসটা বলি, তো এটা তো গেল দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী উপপাদ্য দিয়ে সেটা আরেকটা অঙ্ক করি। তো বই থেকে একটা অঙ্ক নিয়ে আসি, এগুলো এখন মোটামুটি পারবো আর কি। তো বই থেকে যদি একটা অঙ্ক নিয়ে আসি, দেখে আগে কে কিউবের সহগ 720 হলে এক্স এর মান কত, এই টাইপের অঙ্কগুলো থাকে। অথবা আরেকটা এখান থেকে করতে পারি, এটা হইছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করো বা সাহায্যে এত এর মান নির্ণয় করো, এই মানটা একটু ভেজাল লাগতে পারে। আচ্ছা আগে 11 নাম্বারটা করি, দেখি 11 নাম্বার আছে কি, এটা করে নেই। স্যার একটু উপরে যান স্যার, পেজ নং দেখি স্যার, হ্যাঁ পেজ নংটা স্যার এলা দেখি, উপরে যান স্যার। পেজ নাম্বার দেখবা তুমি, জি স্যার, 237 পৃষ্ঠা, 237 পৃষ্ঠা। 237 পৃষ্ঠা, সবাই পেজ নাম্বারটা একটু করো। এক্স কিউবের সহগ, আচ্ছা এটাই আমি করি, 12 নাম্বারটা করি, উহার সাহায্যে এত এর আসন্ন মান নির্ণয় করো না। তো তাহলে নিয়ে ফেলি দেখি। সবাই একটু মনোযোগ দাও এখন। দেখা যা, জি স্যার দেখা গেছে, গিজ গিজ আচ্ছা করতেছি দেখো, লেখাগুলো। হ্যাঁ স্যার লেখা কিছু না স্যার, অঙ্ক করুন। আচ্ছা দেখো তাহলে 12 নাম্বারটা করতে চাইছি আমি, না 12 নাম্বার, 12 নাম্বার অঙ্কে একটা জিনিস লক্ষ্য করো, চাইছে কি এক্স ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলছে। ঊর্ধ্বক্রম অনুসারে মানে কি জানো, এক্স ঘাতের ছোট থেকে বড় আকারে সাজাবা, এক্স থেকে বড়। পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, বিস্তৃতি করতে বলছে কম, এক্স কিউব পর্যন্ত ওয়ার সাথে, তারপরে আচ্ছা আগে বিস্তৃতি করি, দেওয়া আছে কি, আচ্ছা সরাসরি সমাধান, সমাধান 2 প্লাস এক্স ভাগ 4 হোল টু দি পাওয়ার 6 কে বিস্তৃতি করে পাই, করে পাই, তো বিস্তৃতি করে পাই। তো এখানে তোমরা কোন সূত্র ইউজ করবা, প্যাসকেলের ত্রিভুজ সূত্র নাকি দ্বিপদী উপপাদ্য, যে কোনো একটা ইউজ করলেই হয়েছে। প্যাসকেলের ত্রিভুজ সূত্র একটু বড় হয়, ওইটা না করে আমি ওই যে দ্বিপদী উপপাদ্যটা ইউজ করি, ওইটাই সবচেয়ে ভালো হবে। তো তাহলে বিপদই করুন, তাহলে তাড়াতাড়ি হবো। 2 প্লাস এক্স ভাগ 4 এর উপরে হোল টু দি পাওয়ার কত আছে 6। অনেক তারা। আমার কত পর্যন্ত করতে বলছে, এক্স কিউব যে পর্যন্ত আসবো তখনই আমি শেষ করে দেবো। তাহলে প্রথমে এর জায়গায় আছে 2, 2 এর উপরে 6 প্লাস, তারপরে 6c1 ইনটু 2 এর উপরে কত হবো 5, কারণ এক ঘাত কমাইতে হয়, তারপরে কত হবো x ভাগ 4, এটা একটা বাড়াবো ইনটু
6c2 সরি ইনটু না প্লাস হবো 6c2 ইনটু 2 এর উপরে একটা ঘাত কমবো আর পরেরটা আছে x ভাগ 4 এটার ঘাত 1 বাড়বো দেখো এটা হইছে a এটা হইছে b এটার ঘাত সর্বোচ্চ লিখবা হ্যাঁ লিখছি আচ্ছা আরেকবার ক্লিয়ার করি এটার ঘাত এটা যেটা আছে এটার ঘাত সর্বোচ্চ লিখছি সর্বোচ্চ ঘাত আছে 6টাও এখানে লিখছি তারপরে প্লাস তারপরে কাজ হলো 61 এইভাবে আগামো একটু আগে যেটা দেখাইছিলাম প্লাস 2 এর উপরে সর্বোচ্চ ঘাত 6 লাগছে তারপরে এক ঘাত করে কমাবা আর পরের যেটা আছে ওইটা একটা করে বাড়াবা পুরাটাই বি এর জায়গায় যেটা আছে বি এইটুক বি এর জায়গায় আছে এটা এ এর জায়গায় আছে দেখো তো তাহলে এটা একটা বাড়াইছি সেম ভাবে তারপরে লাইনে গেছি প্লাস দিয়ে সেরা প্লাস দিয়ে 62 এটা লিখলাম 2 এর ঘাত 1 কমাইছি আর এটার ঘাত আরো 1 বাড়াইছি x এর ঘাত কত আইছে 2 পর্যন্ত আইছে না x এর ঘাত কত পর্যন্ত নিয়ে আসতে বলছে 3 তাহলে আরেকটা লাইন হবো তাহলে ওই লাইনটা লিখে ফেলা তারপরে প্লাস 6c3 এর পরেটা হবো তাহলে 2 এর উপরে ঘাত আরো 1 কমবো আর x ভাগ 4 এর ঘাত আরো 1 বাড়বো প্লাস এইভাবে আগে থাকবে ক্লিয়ার হইছে একটু দেখো তো এই পর্যন্ত ঠিক থাকলে এবার করে ফেলার সমাধান 2 এর উপরে 6 মানে কত বলো একজন 4 8 16 32 64 স্যার 2 এর উপরে 6 মানে কত বলো 64 নাকি জি স্যার 64 হয় দেখো 2 এর উপরে 6 মানে 64 প্লাস 61 এর মান কত 6 6 এক ধাপ নিচে নামবো এক ধাপ কি নামছে নিচে এক দ্বারা ভাগ দেখো এর মানে 2 এর উপরে 5 মানে কত 2 এর উপরে 5 মানে হইছে 32 ইনটু x ভাগ 4 আছে দেখো যা আছে ওইগুলাই লাগতেছে প্লাস তারপর কত আছে 62 মানে হলো 6 ইনটু 5 6 দুই ধাপ নিচে নামবো তারপরে 2 ইনটু 1 2 এর উপরে 4 মানে কত 16 ইনটু x এর উপরে স্কয়ার আছে 4 এর উপরে স্কয়ার x এর উপরে স্কয়ার ভাগ 4 এর উপরে স্কয়ার মানে 4 4 16 তারপর প্লাস 63 এর মান কত 6 3 ধাপ নিচে নামবো 6 ইনটু 5 ইনটু 4 ভাগ 3 থেকে 1 পর্যন্ত 3 2 গুণ 1 তারপরে কত আছে 2 এর উপরে 3 মানে কত 2 এর উপরে 3 মানে হলো 8 হবে এখানে ইনটু x এর উপরে কিউব ভাগ 4 এর উপরে 3 মানে কত 4 এর উপরে 3 মানে হলো 4 4 16 4 16 64 এখানে হবে তারপর প্লাস ডট 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 এইভাবে গেছে হ্যাঁ গেল এটা এবার নিচের দিকে আসি পরের লাইনটা কি হবে 64 প্লাস এখানে কাটাকাটি যা কতটা 4 8 32 6 8 কত হয় 48 6 48 x প্লাস এইখানে কাটা যা 8 দুগুণে 16 হয় তাহলে সবটা যদি আমি গুণ করি তাহলে কত হয় 6 6 গুণ 5 গুণ 8 240 হয় এখানে সবগুলো গুণ করো দেখো তোমরা গুণ করো 240 ও 1 মিনিট এখানে 16 16 তো কাটাই যা আচ্ছা 1 মিনিট মিস্টেক আচ্ছা দেখো কাটাকাটি আমি করব না এখানে এই 16 16 কাটা যা আর এখানে থাকে কত 3 দুগুণে 6 তাহলে 3 পাশে কত হয় বলো 15 x স্কয়ার কিন্তু এখানে প্লাস এখানে কি কি কাটা যা 8 8 কত হয় 8 8 64 তারপরে 3 দুগুণে 6 2 2 কাটা তারপরে 4 দুগুণে 8 হয় 4 দুগুণে 8 হয় আর কাটাকাটি যা আর যায় না তাহলে 5 ভাগ 2 x কিউব হয় প্লাস ডট 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 দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা তাহলে অবশেষে আমি কিন্তু এখানে কিন্তু আমি মান পাই গেছি কি মান পাইছি এখানে কিন্তু 2 প্লাস x ভাগ 4 হোল টু দি পাওয়ার 6 এর এই x কিউব পর্যন্ত মান পাইছি এটা হইছে x কিউব পর্যন্ত মান ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে দেখো আগে এই পর্যন্ত ঠিক আছে না কেউ একজন বলো এই পর্যন্ত ঠিক আছে কি দ্বিতীয় স্থিতি এই পর্যন্ত ঠিক আছে কিনা জি স্যার এই পর্যন্ত যদি ঠিক থাকে
তাহলে পরের অংশটুকু আমি গেলাম। পরের অংশটুকু দেখো। বলছে কত, যে 1.9975 হোল টু দি পাওয়ার 6 এর আসন্ন মান পর্যন্ত নির্ণয় করি। তো তাহলে এখানে একটা কাজ করে নেবা, ধরি তারপরের অংশটুকু এই যে 6 এর ভিতরে যেটা আছে এখানেও এই 6 এর ভিতরে যা আছে ওইটা ধরতে হবে। তাহলে কত আছে 2 প্লাস x ভাগ 4, আর এখানে 6 এর ভিতরে আছে সমান সমান 1.9975, এটা ধরে নিতে হবে বা দিয়া। এটা কেন করছি বলতো, কারণ এইখানে ওরা বইলেই দিছে যে এই যে দেখা যাচ্ছে কিনা, আচ্ছা জুম করে আমি একটু, এখন দেখা যা, ওরা বইলেই দিছে যে x কিউব পর্যন্ত বিস্তৃতি করো এবং উহার সাহায্যে এত 6 পর্যন্ত মান নির্ণয় করতে হবে। 6 কার উপরে আছে, এর উপরে 6 আছে, ভালো করে দেখো 6 আছে কিন্তু এই যে এডির উপরে, ঠিক আছে। তাহলে এইখানেও আমার এডির উপরেও 6 আছে, তাহলে এইটুক সমান এই 6 এর ভিতরে যেটা আছে, এই 6 এর ভিতরে যেটা আছে ওই দুইটা সমান। তাহলে 6 এর ভিতরে আছে 2 প্লাস x ভাগ 4, এটা সমান 6 এর ভিতরে আছে এটা, ওইটা ধরে নিছি আমি। দেখো এবার ঠিক আছে কিনা, আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে আমি কেন এটা ধরছি, আশা করি এইটুকু ক্লিয়ার হওয়ার কথা। 6 এর ভিতরে কেন এটা ধরছি, 6 এর ভিতরেও এই অংশটুক যেটা ছিল ওটাও ছিল 6 এর ভিতরে, এই অংশটুক যেটা ছিল ওটাও ছিল 6 এর ভিতরে, এইটুক সমান এটা ধরে নিছে। এখন x এর মান আলাদা করে বের করো, দেখি পারো কিনা। তাহলে x ভাগ 4 ইকুয়াল 1 মাইনাস, সরি 1 মাইনাস না, এটা হবে 1.9975 বিয়োগ 2, কারণ 2 এই পাশে যোগ আকার আছে, এই পাশে আসলে কি হবে, অবশ্যই বিয়োগ হবে। তাহলে x ইকুয়াল, এটা বিয়োগ করলে কত হয় বলো, হয় 1.9975 বিয়োগ, তাহলে আসে এখানে মাইনাস 0.002 সাথে, কারণ 4 এই পাশে কিন্তু লিখি নাই, দেখো 4 ভাগাকার আছে, এই পাশে আসলে তাহলে গুণ হবো। তাহলে আমি যদি গুণ যুক্ত দেই এখানে, তাহলে কত আসতেছে x এর মান, x ইকুয়াল মাইনাস 0.01 আসতেছে। দেখো x এর মান কিন্তু আমরা এখান থেকে কিন্তু পাই গেছি। x এর মান যদি পাই এখানে, তাহলে x এর মানটা যে বিস্তৃতি করছিলাম ওটার মধ্যে বসাই দিই, তাহলে বিস্তৃতি আমরা করছিলাম ওটার মধ্যে বসাই দিই এখন। তো তাহলে বিস্তৃতি করছিলাম 2 প্লাস x ভাগ 4 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল 64 প্লাস 48, x এর মানটা জানো কত, মাইনাস 0.01, তাহলে ওটা বসাও 48 এর সাথে মাইনাস 0.01 গুণাকার আছে সেজন্য ব্র্যাকেট ইউজ করতেছি, প্লাস 15, x এর মান কত মাইনাস 0.01 স্কয়ার, দা উপরে থাকে কিন্তু লিখতেছি আমি, এই যে উপরেটা দেখা 4 পদ পর্যন্ত যে নিয়ে আইছিলাম, তারপরে প্লাস 5 ভাগ 2, x এর মান কত মাইনাস 0.01, এর উপরে ঘাতক কত, ঘাতক 3। এটা সরাসরি ক্যালকুলেটরে বসায় সেটা দিয়ে দিবা, যেটা আসবে ওটাই হচ্ছে आंसर। সরাসরি ক্যালকুলেটরে কেমনে দিবা, তোমরা যে ক্যালকুলেটর তো ইউজ করো, জানোই কেমনে কি করার লাগে। তো বসাবা 64। আচ্ছা এটা আমি শর্টকাট একটা টেকনিক ইউজ করে দেই, ক্যালকুলেটর ছাড়াও করতে পারবা। এটা ক্যালকুলেটর করলে যে 10 টু দি পাওয়ার 11 আসতে পারে, এটা শর্টকাট আমি বলে দিই। 0.01 আছে না, তাহলে 64 জি স্যার, প্লাস প্লাস হবে না, এটা সরি মাইনাস হবে এখানে। তাহলে যেহেতু প্লাস আর ভিতরে গুণ করতেছে মাইনাস দেয়, মাইনাস হবো। আর এখানে 0.01 আছে, তাহলে 48 কয় ঘর আছে, এই যে দশমিকের পরে লাস্ট দিক থেকে 48 বসায় আছে, তাহলে এর মান হবে 0.48, ঠিক আছে। প্লাস 15 আছে এখানে, 15 মাইনাস 0.01, এর উপরে স্কয়ার আছে কিন্তু মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটা তো জানোই। আরেকটা লাইন বাড়াই, 15 ইনটু গুণাকার আছে এখানে, কত গুণাকার আছে, 0.01 এর উপরে স্কয়ার করলে এটা হবে 0.2, 4 ঘরে যাব, 2 ঘর পরে দশমিক ছিল, তাহলে 4 ঘর পরে দশমিক হবো, লাস্টে জায়গা হবো। তার ঠিক আছে কিনা এটা, তারপরে প্লাস, আচ্ছা এটা প্লাস হবো না, পরেরটা হবো মাইনাস। কেন মাইনাস হবো,
কারণ কিউব আছে বিজোড় সংখ্যার আগে ভিতরে যদি মাইনাস থাকে ওটা মাইনাস হয়ে যায়, মাইনাস এখানে 5/2 আছে, গুণ হবো এখানে 0.01 এর উপরে 3 আছে, তাহলে 0.3 মানে 6 ঘর পরে যায় সেটা 1 হবো, 0.000 তারপরে 1, 6 ঘর হয়েছে কিনা, 1 2 3 4 5 6, হ্যাঁ 6 ঘর হয়েছে। এখন যোগ বিয়োগ, এইবার ক্যালকুলেটর এটা আসবে। আচ্ছা এখানে আচ্ছা গুণ অঙ্কটা করা হয় নাই, 5.2 না, এটার মান কত? আচ্ছা এটার মানটা আমি একটু লিখি, 5.2 এর মানটা কত? 15 গুণন স্যার এই যে 5 ভাগ 0.1 করে গুণ করার না গুণা 2.5, এটা বলতে পারতেছ না কেন? 2.5 হবে। আচ্ছা দেখি এখন, তাহলে 15 দিয়ে যদি এটার গুণ করো তাহলে কত হবে বলো? 64 মাইনাস 0.48, তাহলে প্লাস 15 দিয়ে গুণ করলে 15 2 ঘর আছে না, লাস্টের 2 ঘরে যায় 15, একটু আগে যেটা বললাম 0 লাস্টের 2 ঘরে যায় 15, তারপরে মাইনাস আছে এইখানে 2 আছে, 2 কিন্তু দশমিকের এখানে, ঠিক আছে, দশমিকের এইখানে স্যার কি না হে স্যার কথা সেটা বলো। স্যার কোন দিলেন উপরে তো স্যার ব্র্যাকেটের মধ্যে ও না কিছু না স্যার, স্কয়ার আছে উপরে দেখি নাই, কিছু না স্যার স্কয়ার আছে উপরে দেখি নাই। এই স্কয়ার আছে কিন্তু এগুলা কিন্তু একটু বাইরে যাব, যত হবো স্কয়ার কিউব হইলে এডি করে বেশি হয়। আচ্ছা এটা দিয়ে যদি গুণ করো, গুণ করলে হবে কি জানো, একের সাথে গুণ না, একটা ঘর এইদিকে আসবে, দশমিকের এই পাশে যদি একটা ঘর থাকে, দশমিকের আগে যদি এদিকে থাকে আরেকটা যদি এদিকে থাকে, তাহলে এটা গুণ করে নিবা, কিন্তু এমনি যদি এই যে 15 গুণ এত এত দিলা লাস্টে ওইদিকে বসাই দিবা, গুণ করলে তাহলে কত হয় বলো? 2.5 গুণ 0.00001, তাহলে এটা হবো 0. কয়টা শূন্য? 3 5টা, 1 2 3 4 5 25। এইবার ক্যালকুলেটর में उत्तर क्या है सर বুঝতে পারছি না এখন ক্যালকুলেটর বসাও, যোগ বিয়োগ করো, দেখো হয়ে যাব 64 মাইনাস স্যার এই যে গুণ দিলে স্যার 8 প্লাস 0.0015, তারপরে মাইনাস 0.5টা শূন্য, তারপরে 2.5, হ্যাঁ 63 সামথিং আসে, হ্যাঁ অ্যান্সার আসে বলছে 63 যা আছে সবগুলাই লিখবা 52, এটা কিন্তু শর্টকাট করা যাও না, আগে বললাম যা আছে সব লিখবা 5214 হচ্ছে স্যার 14975 হ্যাঁ এটাই হবো অ্যান্সার, ঠিক আছে, যা আসবো সব লিখতে হবো এখানে, এটা কিন্তু ওই যে ঘর কমায় লিখবা এরকম কিন্তু হবো না পুরাটাই, তাই এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার স্যার গুণটা আল্লাহ আবার বুঝাই দিন স্যার গুণটা গুণটা ক্যালকুলেটরে বসাই দিবা, শেষ সোজা হিসাব, যদি এটা যদি না বোঝা ক্যালকুলেটর में क्या है सर আচ্ছা এই যে প্লাস মাইনাসে কত হয়, আচ্ছা গুণটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি দাও, তা এটা এখানে মাইনাস আছে, এডি প্লাস আছে, প্লাস মাইনাসে কি হবো? মাইনাস হবো, ঠিক আছে, এটা আর দেওয়া এডি তো উপরে ঘাত নাই, এটার সাথে গুণ করবা সরাসরি 48, তাহলে দশমিকের লাস্টে যেটা আছে ওটার সাথে গুণ করবা 48, ঠিক আছে, দাও তাহলে দুই ঘর আগে হবো, লাস্টে থেকে 2 ঘর আগে 48 ওর জায়গা দখল করতেছে হ্যাঁ নিচে, আর এখানে স্কয়ার করলে এটার হয় কত? দুইটার উপরে 0.01 উপরে স্কয়ার না, 2 ঘর দশমিকের পরে 2 ঘরের পরে কিন্তু স্কয়ার, তাহলে এখানে স্কয়ার আছে, তাহলে 4 ঘর যাবো গা, যদি 3 থাকতো তাহলে কয় ঘর হইতো? 6 ঘর হইতো, কয় ঘর? যদি উপরে ঘাত যদি 4 থাকতো তাহলে কয়টা হইতো? 4 দুগুণ 8 ঘর হইতো, বুঝতে পারছো? এই যে সেম ভাবে ঘাত কত 3 আছে না, 2 ঘর করে কত 3 দুগুণ 6, 6 ঘর পরে যায় 1 হবো, 6 ঘরে যায় 1 হবো, বুঝতে পারছো? এখন দাও আগে গুণের সিস্টেম দেই আগে, ক্লিয়ার হইছে কিনা? এটা ক্লিয়ার হওয়ার কথা, দেখো তাহলে 0.1 দশমিক আছে, স্কয়ার আছে, 2 দুগুণে 4, 4 ঘর পরে যায় 1 হবো, তারপরে সেম ভাবে 2 ঘর পরে দশমিকের পরে 2 ঘর আছে, তার উপরে 3 আছে, তার মানে 3 দুগুণে কত? 6, 6 ঘর পরে যায় 1 হবো। এখন গুণ করবা না, তাহলে এটা যেভাবে করছে 48, লাস্টের 2 ঘর জায়গা দখল করতেছে 15, এটাও তাহলে লাস্টের 2 ঘর, এই যে 0 আর 1 এর জায়গা দখল করবো 15 যায়, দাও এটা দখল করছে কিনা, দাও 0 আর 1 এর ঘরে যায় 2 ঘর তো এনে থাকবো, লাস্টের 2 ঘরে জায়গা দখল করছে, দাও 15 যায় হইছে এটা, তাহলে 2.5, এটা কয় ঘর দাও? এডি দশমিকের পরে 1 ঘর, এডি দশমিকের পরে কয় ঘর? 6 ঘর, তাহলে কয় ঘর হবো মোট? 7 ঘর, 7 ঘর,
এই পাশেও যদি দশমিক থাকে, ওই পাশেও যদি দশমিক থাকে, মোট দশমিক কয় ঘর দেওয়া পরে? এইখানে আছে একটা, 7 ঘর। আর এইখানে আছে 6টা, মোট কয়টা হবো? 7 ঘর। এই যে 7 ঘর এখানে লিখবা, 7টা। 7 করে যায় লাস্টে থেকে এই যে 25 যায় সেটা যুক্ত হবো, দেখো ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। তো তাহলে তারপরে ক্যালকুলেটরে তুলে এটা নিয়ে আসবা, দেখো কত আসে, শেষ, এটাই হবে অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। জি স্যার। আচ্ছা দেখি এরপরে একটা অঙ্ক নেই বই থেকে। একটু জানায় তো কত মিনিট আছে। 10 মিনিট আছে। আচ্ছা, এই অঙ্ক শেষ হবো, সবগুলোই শেষ হবো। আরেকটা টাইপের অঙ্ক থাকবো কালকে, ওইটা সহ খালি লাস্টে খালি ই করে দিব আমি। আচ্ছা দেখো এখানে কত নাম্বার? 15 নাম্বার। 15 দেখো ভেরি 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 কমন, সুদা হিসাব 15 ক ভেরি ভেরি কমন। এই 15 অঙ্ক ক। করলে মোটামুটি এদের অঙ্ক শেষ। আরেকটা টাইপের অঙ্ক আছে, ওই টাইপটা কালকে করাম, কারণ ওইটা একটু ভেজাইল অঙ্ক, আজকে পড়াইলে মাথার উপর দিয়ে যাবো। তো আছে কি বলো? 2k মাইনাস এক্স ভাগ 2, এর উপরে কি আছে? হোল টু দি পাওয়ার 5 আছে। এর বিস্তৃতিতে বলছে যে কে কিউব। আচ্ছা এটাও কালকে পড়াই, কারণ এটাও একটু ভেজাইল আছে। এত শখ এত হলে, আচ্ছা আজকে তাহলে এখান থেকে বেসিক ধারণাটি দিয়ে দেই। আচ্ছা এটাও তাহলে কালকে পড়াবো, বেসিক ধারণাটি আগে ক্লিয়ার করি। আচ্ছা এখানে বেসিক ধারণাগুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা দেখো সি এর জিনিসটা ভাঙানোর নিয়মটা আমি আরেকবার বলে দিতেছি, দেখো 8c3 এর মান কত হবো বলো? ক্যালকুলেটর আছে অবশ্যই এটা, কিন্তু এটার মান 8 কয় ধাপ নিচে নামবো? 3 ধাপ। 8 গুণ 7 গুণ 6, 3টা। 3 থেকে একবার 8 এক 7 পর্যন্ত গুণ 6 আছে, 5 বুঝছে? 3 2 1। তাহলে এখানে কাটাকাটি জি করলে স্যার। 3 দুগুণে কত হয় বলো? কাটে যাব। 6, 3 2 আর 6 2 2 কিন্তু কাটা যায়, 2 7 2 8 কাটা কত? যাব। 56, এটার মান। 7 8 56। তো এখানে তো এগুলা গেছে, এই সি যেগুলো আছে এগুলার বলা হয় কি জানো? সমাবেশ। এই খেয়াল রাখো এগুলা। আর এখানে জি আরেকটা স্যার। জিনিস আছে এটার মধ্যে, 8p3, এটা অবশ্য তোমাদের বইয়ে নাই। আর এখানে পি এর পরিচয়টা হয়েছে বিন্যাস, এগুলা আর উপরের ক্লাসে দেয় সেটা পাবা। তো পি ভাঙানোর নিয়মটা আমি তাও দেখাই দিতেছি। 8 কয় ধাপ নিচে নামবো? 3 ধাপ নিচে নামবো। 8 গুণ 7 গুণ 6, এখানে আর ভাগ করা লাগবে না। 3 থেকে যে 1 পর্যন্ত ভাগ করছে, নিচে যেটা ছিল এখানে আর ভাগ করতে হয় না। তাহলে এটা যেটা আসবে ওইটা হয়েছে অ্যান্সার। কথা হয় 648, যেটা আসবে ওইটাই হবে অ্যান্সার। তোমরা দেখে নাও কত আসে। এইবার মেন জিনিস ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল জিনিস কি দেখি আগে। 5 336। ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল মানে কি? বেসিক গুলো আগে ক্লিয়ার করি, কালকে অঙ্কে চলে যাবো, কারণ এগুলো লাগবে এখানে। 5 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল মানে হলো 5 থেকে একবারে 1 পর্যন্ত গুণ। 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, গুণ করলে কত হয়? গুণ করলে হবে 120। দেখো কয়টা, দেখো তার মানে 5 ফ্যাক্টরিয়াল মানে হলো 120, এটার মান হলো 5 থেকে 1 পর্যন্ত গুণ। এগুলো অবশ্য তোমাদের ক্যালকুলেটরে আছে, বসালে একবার স্যার। পাইরা। তো এখন সমাবেশের আমি কিভাবে স্যার যেটা থাকবো ওটা তো ওইটা থেকে 1 পর্যন্ত একবার গুণ। আচ্ছা এটার এর মধ্যে দেখো সমাবেশের আমি কেমনে আমি ভাঙাবো। তো দেখি সমাবেশের কেমনে ভাঙাইতে পারি। তো 8c3 তো ছিল, এখানে 8 গুণ 7 গুণ 6 ভাগ 3 গুণ 2 গুণ 1, এটাই তো ছিল। তো এখন এখানে কথাটা হইতো এটা ফ্যাক্টরিয়ালে প্রকাশ করা। ফ্যাক্টরিয়ালে প্রকাশ করার জন্য 8c3 এর ফ্যাক্টরিয়াল হইলো 8 ফ্যাক্টরিয়াল ভাগ 3 ফ্যাক্টরিয়াল 8 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, এর মানও সেম হলো তাহলে। তো ফ্যাক্টরিয়াল কেমন হলো একটু চেক করে দেখি। স্যার স্ক্রিন গেছে গা। স্ক্রিন চলে গেছে, কি বলে স্ক্রিন দাও কাকে?
আছে স্যার জি স্যার আছে স্যার, আমি বানায় ঢোকো সময় আছে স্যার, সমস্যা নাই। এই স্ক্রিন কি আছে না? আছে স্যার, ওই নেটের সমস্যা করে তো। ও আচ্ছা ঠিক আছে, দেখো HC3 মানে হলো 8 7 6 3 2 1, এটা তো বলেই দিছি। আর 3 ধাপ নিচে নামবো, এখানে 3 ধাপ নিচে নামছে, আর 3 থেকে 1 পর্যন্ত গুণ। তো এটা ফ্যাক্টরিয়াল বানাই দেখলাম, আমরা জানি ফ্যাক্টরিয়াল লিখতে পারবো তখনই 8 থেকে 1 পর্যন্ত গুণ হইলে, তাহলে লেখা 8 গুণ 7 গুণ 6 ইন্টু, তারপরে দেখো 1 পর্যন্ত গেতে আরো সংখ্যা কতগুলো লাগতেছে, 5 4 3 2 1। এটা কিন্তু বাড়তি লিখছি না, আর নিচে ছিল কত 3 গুণ 2 গুণ 1, এটি ছিল। আর যেহেতু এটি বাড়তি লিখছি, এটি কিন্তু আগের লাইনে ছিল না, সেজন্য এটি আবার ভাগ করে দাও। দেখো এটি কিন্তু উপরেটার সাথে কাটা যাবো, এটি কিন্তু কাটাই যাইতেছে শেষ পর্যন্ত, কাটা যায় আগের লাইন দিয়ে কিন্তু থাকতেছে। এটি নিয়ে আসছে এই কারণে, আমার তো ফ্যাক্টরিয়াল বানাইতে হবো, তাহলে ফ্যাক্টরিয়াল লেখার জন্য আমার দরকার পড়তেছে কি কি, এই যে 8 থেকে 1 পর্যন্ত গুণ, সেজন্য বাড়তি এটি নিয়ে এলাম যাতে আমি 8 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তো এরপরে লাইনটা যায় সেটা আমি এখানে 8 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো, বাড়তি সেজন্য গুণ করে দিছি। যেহেতু 5 থেকে এই যে 1 পর্যন্ত বাড়তি জিনিস নিয়ে আসছি, সেজন্য 5 থেকে 1 পর্যন্ত এখানে বাড়তিটাই ভাগ করে দিছি, ঠিক আছে, যাতে উপরের লাইনটা যাতে এটা যাতে ঠিক থাকে, এই লাইন থেকে এটা আসছে, এই লাইন থেকে এটা যাতে ঠিক রাখতে পারি। তো তাহলে নিচে কি লিখতে পারি, দেখো 3 থেকে 1 পর্যন্ত গুণ মানে কি 3 ফ্যাক্টরিয়াল কি লেখন যা, অবশ্যই লেখন যা। তারপরে 5 থেকে যে বাড়তিটা নিয়ে আইছো, ওটা কিন্তু কি বাড়তি নিয়ে আইছো, তাহলে 5 ফ্যাক্টরিয়াল বাড়তি নিয়ে আইছো, কারণ 5 থেকে 1 পর্যন্ত গুণ মানে হলো কি ইনটু আকারে, ওটা কিন্তু আমরা 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাহলে এখন বলো তো 8C3 এটার মানে কিন্তু 8 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল, এটাই তো পাইলাম শেষ পর্যন্ত। তাহলে জিনিসটা আসলে পাইলাম কি 8C3 সমান সমান শেষ পর্যন্ত পাইলাম 8 ফ্যাক্টরিয়াল ভাগ 3 ফ্যাক্টরিয়াল। এখান থেকে 5 এর পরিচয় কিভাবে মেলা, 5 কিভাবে আসতেছে, এই যে 8 থেকে 3 বাদ দিলে 5 আইতাছে, 5 এর পরিচয় এটা সরাসরি তো এই লাইন থেকে তো 5 লেখা যাইতাছে না, তাহলে কেমনে লিখতে হবে 8 বিয়োগ 3 এরপরে ফ্যাক্টরিয়াল দিলে এই যে 5 ফ্যাক্টরিয়ালটা আয় করছে। তাও ঠিক আছে কিনা, আশা করি এইটুকু ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা তাহলে সূত্রটা কি আসলো, এখন সেম ভাবে যে কোনো কিছুই যদি থাকে, যেমন n c r এর ফ্যাক্টরিয়াল, তাহলে কি হবো n ফ্যাক্টরিয়াল ভাগ r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r এর সাথে ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারছো এটা ফ্যাক্টরিয়ালের জিনিসটা। আর ফ্যাক্টরিয়াল মানে হইলো কি, আচ্ছা দেখি তাহলে n ফ্যাক্টরিয়াল মানে কি হবো, দে আগে এটা বলতে পারো কিনা। প্রথমে n হবো, তারপর কত হবো n স্যার, মাইনাস 1 হবো, n মাইনাস তারপর 1, n মাইনাস 2, তারপরে ইনটু আকারে এইভাবে n মাইনাস 2, একবার 1 পর্যন্ত যাবো, কারণ আমরা জানি যে সংখ্যা থাকে 1 থেকে কমতে কমতে 1 পর্যন্ত যা। সেম ভাবে এই যে 8 ফ্যাক্টরিয়াল, এটা তাহলে কিভাবে লিখবা, প্রথমে হবো 8, তারপর কত হবো 7 না, কিভাবে পাইছো, যে 8 থেকে 8 1 বাদ মাইনাস দেওয়ার ফলে পাইছো, এই যে 8 থেকে 1 বাদ দিলে কত হয় 7 হয়। তারপরে 8 গুণ 7 গুণ তারপরে সংখ্যা যে 6 আসে, কিভাবে পাইছো 8 থেকে 2 বাদ দেওয়ার ফলে পাইছো। এইভাবে যায় সেরা শেষ পর্যন্ত কিন্তু এই যে 1 পর্যন্ত কিন্তু তোমরা আসো। তো আশা করি ক্লিয়ার হয়েছে এখানে। তো ফ্যাক্টরিয়াল শেষ, তো একটা সূত্র লিখে দেবো আমি, তো ওই সূত্রটা কাজে লাগায় যে কোনো পদ বের করে দেবো। আচ্ছা এটাও আমি একটু ব্যাখ্যা করে দিতেছি। a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে কি কি ছিল, a টু দি পাওয়ার 5 ছিল, প্লাস 5c1 ছিল, a টু দি পাওয়ার 4 b ছিল, প্লাস 5c2 ছিল, a টু দি পাওয়ার কিউব b স্কয়ার ছিল, তারপর প্লাস, আচ্ছা দেখো তো এটা কত নাম্বার পদ, প্রথম পদ এটা, এটা কত নাম্বার পদ, দ্বিতীয় পদ, এটা কয় নাম্বার পদ, তৃতীয় পদ। আচ্ছা দেখো তো এইখানে যদি এর সাথে যদি আমি তুলনা করি, এর সাথে যদি আমি তুলনা করি, এখানে এখানে কি পাইতেছি বলো তো, উপরেটা হইছে m, নিচেরটা হইছে r। আচ্ছা এখানে উপরেটা m মানে n এর জায়গায় যেটা থাকে ওটা কোনো পরিবর্তন হয় না, দেখো এই যে c এর জায়গায় দাও 5 5 এর জায়গায় আছে, এখানেও 5 5 এর জায়গায় আছে। এরপরের লাইনটাও যদি আমি যদি লিখতাম, এরপরের লাইনটাও যদি লিখতাম, এখানে 5 লিখতাম, c খালি নিচেরটা চেঞ্জ হয়ে যাইতেছে, দেখো 3, এখানে 0 থাকতো, 0 তো লেখা লাগে না সেজন্য লিখি নাই 0টা। তারপরে লাইন দেখো 1 থেকে শুরু করছে, 1 2 তারপরে 3, নিচেরটা খালি পাল্টে, উপরেরটা কিন্তু সেম থাকে। তাহলে n থেকে একটা জিনিস বুঝতে পারতেছি আমি যে কোন পদ, দেখো এটা 3 নাম্বার পদ, এটা কিন্তু 4 নাম্বার পদ আইতাছে, চতুর্থ পদ কিন্তু তৃতীয় পদে দেখো নিচেরটা তো পরিবর্তন হইতাছে, নিচেরটার মান কিন্তু এক কমছে, শেষ স্যার, 5 আছে কত সময় শেষ স্যার, সময় শেষ।
আচ্ছা এটা কালকে দুই বুঝাবো তাহলে। সময় শেষ স্যার। আচ্ছা ঠিক আছে কালকে বুঝামুনি এটা। স্যার